প্রতিদিন সূর্য ওঠে, ঘড়ির কাঁটা ঘোরে, শহর জেগে ওঠে, আর তার সঙ্গে জেগে ওঠে একজন ছাত্রের দিন। না শুধু ঘুম থেকে ওঠা নয়, জেগে ওঠে চিন্তা, দায়িত্ব, স্বপ্ন আর ভয়। বাইরে থেকে হয়তো মনে হয় ছাত্র জীবন তো মজার সময়, কিন্তু ভেতরটা বা ভেতরের গল্পটা কি আমরা সবাই দেখি? Remember, life is a race. अगर तेज नहीं भागोगे तो कोई तुम्हें कुचल के आगे बढ़ेगा। पर नहीं बनना, मुझे फोन नहीं करनी आईआईटी। मेरा जो मैंने वो ना करूं मैं। वो बेवकूफ सोच रहे हैं कि इधर प्रेशर पड़ने की वजह से मर गए। पिछले 4 साल से जो यहाँ प्रेशर पड़ रहा है उसका क्या? এই গল্পটা সে একজন ছাত্রের, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে লক্ষ লক্ষ ছাত্রের কণ্ঠ, যাদের কেউ শোনে না। साल बाद जब अपने दोस्तों को गाड़ी खरीद के अपना घर बनाते देखोगे तो आपको कोसोगे। সকালের প্রথম আলো যখন চোখে পড়ে তখন তার ঘুম ভাঙে না, ঘুমিয়ে আরাম পেয়ে। ঘুম ভাঙে অজস্র চিন্তার ভারে। আজ ক্লাস আছে, ক্লাসের আগেই প্রেজেন্টেশন, মাথায় আছে রেজাল্ট, ব্যাকলগ, পারিবারিক চাপ। ঘড়ি বলছে সকাল 7টা, কিন্তু তার মস্তিষ্ক তখন এই রাত 2টোর চিন্তায় চলে গেছে। কাল রাতে যে টপিকটা পড়িনি, আজ কি সেটা দিয়ে প্রশ্ন আসবে? সে ব্রাশ করে, নাস্তা না করে বের হয়, দৌড়ে বাস ধরতে হয়, যেন একটু দেরি মানেই পুরো সিস্টেম ভেঙে পড়বে। ক্লাস শুরু হয়, শিক্ষক বোর্ডে লিখতে থাকেন, আর সে বোঝার চেষ্টা করে কিভাবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সব মনে রাখা যায়। এক একজন ছাত্র এককভাবে বোঝে, কেউ ফটোগ্রাফি মেমোরি দিয়ে, কেউ বারবার পড়েও কিছু মনে রাখতে পারে না। কিন্তু সব শেষে পরীক্ষার খাতায় সবার মূল্যায়ন হয় একই কলমে। তার ব্যর্থতা শুধু তার, সে অসুস্থ ছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিল, কেউ জিজ্ঞাসাও করে না। শুধু প্রশ্ন ওঠে, কেন নম্বরটা কম? আর তখন সে চুপ থাকে, কারণ উত্তর নেই, শুধু হাহাকার। ছাত্র জীবনের সবচেয়ে ভয়ানক দিকটা হলো একাকিত্ব। বন্ধু আছে, পরিবার আছে, কিন্তু সমস্যার ভেতরে से एका। पढ़ना था तो डॉक्टर ही बन जाते। शर्मा जी के बेटे होके ऐसा निकला। बेटा तुम कब घबराना शुरू करोगे? রাতে সে কাঁদে, কিন্তু কেউ জানে না পরীক্ষার মিস হলে বা তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। কেউ বলে তুমি অলস, কেউ বলে তুমি সিরিয়াস না, কেউ ভাবে না হয়তো সে মানসিকভাবে অসুস্থ, হয়তো সে শুধু একটু ভালোবাসা চায়, একটু বুঝে নেওয়া যায়। তবুও ছাত্র জীবনের সবকিছু অন্ধকার নয়, এর মাঝে কিছু মুহূর্ত আছে যা সারা জীবন স্মৃতি হয়ে যায়। এক টুকরো হাসি, বন্ধুদের সঙ্গে এক প্লেট খাবার ভাগাভাগি করে নেওয়া, ক্যান্টিনে আড্ডা, টিউশনের সামান্য টাকার প্রিয়জনের জন্য কিছু কেনা। একজন শিক্ষক যখন বলে তুমি পারবে, তখন সেই কথাটা একটা ভাঙা হৃদয়ের জন্য আশার আলো হয়ে যায়। সব ছাত্রের ভিতরে এক একটা স্বপ্ন বাঁচে। কেউ চায় নিজের গ্রামে স্কুল গড়তে, কেউ চায় বড় শহরের মঞ্চে নিজের পরিচয় তৈরি করতে। কেউ কেউ ক্লান্ত হয়, কেউ হারিয়ে যায়, কিন্তু কিছু মানুষ, কিছু ছাত্র হার মানে না। তারা উঠে দাঁড়ায়, ব্যর্থতাকে গ্রহণ করে, আবার চেষ্টা করে, আর একদিন তারা নিজেদের গল্প লেখে, এক নতুন অধ্যায়। ছাত্র জীবনে একটা বয়স নয়, বা ছাত্র জীবনে একটা বয়স নয়, এটা একটা সংগ্রাম, এটা একটা সম্ভাবনা, এটা ভবিষ্যতের ভিত গড়ার সময়। যারা এখন ছাত্র, তারা শুধু নিজের জন্য নয়, তারা সমাজের জন্য বাঁচছে, তার পরিবারের, দেশের আর ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখছে। তাই তাদের বোঝো, তাদের পাশে দাঁড়াও। হয়তো তোমার একটা সহানুভূতি, একটা সাহসের কথা একজন ছাত্রকে আত্মহত্যা থেকে ফেরাতে পারে।
কিংবা একজন স্বপ্নভঙ্গ ছাত্রকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করতে পারে। একজন ছাত্র প্রতিদিন লড়াই করে, হাসি মুখে বাঁচে, চোখে স্বপ্ন রাখে, আর আমরা শুধু বলি তোমার রেজাল্ট কত। আজ না হয় একটু ভিন্নভাবে ভাবি, তুমি কেমন আছো? কারণ কখনো কখনো এই একটা প্রশ্নই একজন ছাত্রকে বাঁচিয়ে রাখতে পারে। ধন্যবাদ।